আসসালামু আলাইকুম সবাইকে। আবারও রেইনিস কিচেনের নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান একটি রেসিপি, আর এটি হচ্ছে কোরিয়ান স্পাইসি চিকেন ফ্রাই। তো ভিউয়ার্স, চলুন আমরা এই কোরিয়ান স্পাইসি চিকেন ফ্রাইটি তৈরি করি। কোরিয়ান স্টাইলে স্পাইসি ফ্রাইড চিকেন তৈরি করার জন্য এখানে চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে 1-2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ঝালটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপরে 1-2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করাটাই ভালো, তাহলে পুরো মাংসের গায়ে গায়ে মশলাটা কিন্তু ভালোভাবে লাগবে। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিই। 15 minutes later. তো ভিউয়ার্স, 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর 15 মিনিটের মধ্যে কিন্তু এই চিকেনগুলো ম্যারিনেট হয়ে গিয়েছে। এরপরে অন্য একটি বাটিতে আমি এখানে প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপরে এই কর্নফ্লাওয়ারগুলোর মধ্যে 1-2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা নাও ইউজ করতে পারেন। এরপরে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কর্নফ্লাওয়ারগুলোর সঙ্গে। এরপরে চিকেনগুলো এই কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিব। ভিউয়ার্স, সেম ভাবে সবগুলো চিকেন এইভাবে কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে। সেম ভাবে সবগুলো চিকেন কর্নফ্লাওয়ারে দিয়ে কোট করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভাজতে হবে। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। আমি আগে থেকে চুলাটা অন করে রেখেছিলাম। তেলের মধ্যে এখন চিকেনগুলো দিয়ে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, সবগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি এবং চুলাটা অন করে দিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুনটাকে হালকা একটু ভাজতে হবে। রসুনটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট নিয়েছি। নর্মাল যে টমেটো, সেই টমেটোটা পেস্ট করে নিয়েছি। এরপরে এখানে 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ আছে, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, আর আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি। এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, সসগুলোর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সসগুলো মাংসের গায়ে কিন্তু খুব ভালোভাবে লেগে গিয়েছে। চিকেনটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলা থেকে এই চিকেন ফ্রাইটা নামিয়ে নিচ্ছি।
ভিউয়ার্স, চুলা থেকে নামিয়ে নিলাম কোরিয়ান স্টাইলে স্পাইসি চিকেন ফ্রাই। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই রেস্টুরেন্টের স্টাইলে এই কোরিয়ান চিকেন ফ্রাইটা বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটি শেয়ার করার অনুরোধ করছি, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।